যৌবনটা ওয়াকফ করে দিতে হবে। যৌবন বয়সে আজান হলে নামাজে যায় না, কয় আমার বলে যে আমি বুড়া হই, চুল দাড়ি পাকুক, হাতে লাঠি নেই, লাঠি ভর দিয়ে যখন হাঁটবো, বুড়া যখন হব তখন আমি নামাজে যাব। কিন্তু আপনি যে বুড়া হবেন এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেনটেন হয়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার জন্য সিরিয়াল মেনটেন হয় না। দেখা যায় আসার সময় দাদা বাবা ছেলে নাতি পুতি কি সুন্দর সিরিয়াল মেনটেন হয়। মাঝে মাঝে সিংড়ায় আপনারা দেখবেন বাবা জীবিত, বাবার কাঁধে ছেলের লাশ, এইরকম চিত্র আছে না নাই? দাদা কিংবা নানা জীবিত, দাদা বা নানার কাঁধে নাতি নাতনির লাশ। তার মানে বোঝা গেল আমার আপনার যৌবন নিমিষেই ফুটুস শেষ হয়ে যেতে পারে। ফজরের আজান হয়, আমার যুবক ভাইটা নামাজে আসে না, আজানের শব্দে তার ঘুম ভাঙে না, 8টা 9টা পর্যন্ত ঘুমায়া থাকে। আহারে কপাল পোড়া, ফজরের সময় যে নামাজ কাজা করে ঘুমালো, জোহরের আগে আমার আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি বলেন, হতে পারে কি পারে না? আমার জাতীয় কবি বড় চমৎকার করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। জাতীয় কবির প্রত্যেকটা কথা যেন আমার আপনার বাস্তব জীবনের সাথে মিলে গিয়েছে। আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি না মসজিদের জামাতে মানুষ বেশি? কথা কন না কেন? এটা ভালো লক্ষণ, সুলক্ষণ না কুলক্ষণ? রাত 1টা পর্যন্ত ওয়াজের প্যান্ডেলে মানুষ ভরা, কিন্তু সেই একই এলাকায় ফজরের নামাজের সময় মসজিদ আর্তনাদ করে মুসল্লির অভাবে এক কাতার মুসল্লি হয় না। এটা হলো আমাদের চারিত্রিক অধপতনের নমুনা। আমরা রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনি, কিন্তু ফজরের নামাজ আদায় করি না। আসলে আমাদের ঈমান ঠিক আছে কিনা এটা কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করা দরকার, হাদিসের ল্যাবরেটরিতে যাচাই করা দরকার। যাচাই করলে দেখা যাবে নবীজি বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীন নাই, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই নাই। সেই নামাজ আমার আপনার জীবন থেকে আজান হয়, নামাজ চলে যায়, কোনো খোঁজ খবর নাই। আরে এখন তো আমাদের মসজিদগুলো কত সুন্দর, একটা মসজিদও এখন দেখা যায়, বেশিরভাগ মসজিদ ম্যাক্সিমাম মসজিদগুলো এখন বিল্ডিং, এসি আর টাইলস করা। আমাদের জামানায় মসজিদ হয়ে গেছে পাকা, কিন্তু মুসল্লির অভাবে মসজিদ ফাঁকা। আর নবীজির সময় মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। উপরে ছিল খেজুর পাতার ছাউনি, নিচে কোনো টাইলস ছিল না, নিচে ছিল মরুভূমির বালি, অগ্নিতপ্ত বালু। একটু বৃষ্টি হলে কাদা হয়ে যেত। যখন সাজদা দিতেন নবীজি এবং সাহাবীদের মাথায়, কপালে, নাকের মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গে ধুলাবালু কাদা মাটি লেগে যেত। অল্প একটু বৃষ্টি হলে কাদা। আর আমাদের মসজিদগুলো কত সুন্দর, তারপরেও যুবকগুলো মসজিদে যায় না, কই হুজুর বুড়া হই তারপরে যাব। ও আমার ভাই, তুমি বুড়া হওয়ার পরে সাজদা ঠিক মতো দিতে পারবা না, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা, সুন্দর করে তখন আল্লাহকে রুকু দিতে পারবা না, সাজদা দিতে পারবা না। এই সময় তুমি ফিজিক্যালি ফিট, শরীরে শক্তি আছে, এখন রুকুটা সুন্দর হবে, সাজদা সুন্দর হবে, পরীক্ষার খাতায় সুন্দর করে লিখলে মার্কস পাওয়া যায় কম না বেশি? আর যদি উত্তরপত্রে হাবিজাবি লেখা থাকে নাম্বার পাওয়া যায় কম। এই দুনিয়াটা হলো আমার আপনার জন্য এক্সাম হল। আমাকে আপনাকে দুনিয়াতে আল্লাহ কেন পাঠিয়েছেন? সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু এজন্যই দিয়েছি যাতে তোমাদের কার আমল কত সুন্দর সেটা দেখার জন্য।
কত বেশি আমল এটা নয়, বরং কত সুন্দর আমল। বুড়া হয়ে আপনি সারা রাত নামাজ পড়েন, বুড়া সময়ের ওই নামাজের মান আর যৌবনকালীন বয়সে সারা রাতের নামাজের মানটা কি একরকম নাকি? একজন বয়স্ক মানুষের ইবাদতের চাইতে একজন যুবকের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি। এখন আমার বয়স্ক বাবারা আমার উপর রাগ কইরেন না, বাবা জানরা আপনারা হয়তো এক সময় জোয়ান ছিলেন, যারা কাজে লাগাইছেন তো ভালো, যারা কাজে লাগান নাই আল্লাহ তাআলার কাছে চান আল্লাহর দয়া কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কিন্তু আমার সামনে তো আমি অনেক যুবককে দেখছি, ছাত্রকে দেখছি, যুবক ভাইদেরকে বলছি এটা নামাজের বয়স, এটা হলো কোরআনের সাথে চলার বয়স। এই বয়সে যারা নামাজে ইবাদতে কোরআনের সাথে সময় কাটাবে ওই যুবকগুলোকে কিয়ামতের দিন দয়া করে আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কি? যুবক ভাইরা, যৌবন বয়স আমরা আল্লাহর ইবাদতে ওয়াকফ করতে পারবো তো ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজে আজান হলে কারা কারা যাবেন না হাত তোলেন। মাশাআল্লাহ, মানুষের মনোযোগ আছে তো, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ সবাইকে কবুল করেন। আমিন।